আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করি সবাই ইনশাল্লাহ ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে কিছু কথা আজকে শেয়ার করতে চাই, অথবা কিছু কথা আলোচনা বলতে চাই। সেটা হলো যে আপনার সবসময় মনে রাখবেন এই দুনিয়া থাকার জায়গা না। এবং দেখেন, এই পর্যন্ত যারা আসছে কেউ থাকতে পারে নাই, থাকার জায়গা না। এটা একটা জিনিস খেয়াল করেন যে একই পাতিলায় ভাত রান্না হয়, ওই পাতিলের ভাত খেয়া কেউ হয় জোয়ান, কেউ হয় বৃদ্ধ। বৃদ্ধ মানে যে দেখেন, কারো চামড়া ঢিলা হয়ে যেতেছে, আবার কারো চামড়া ডাই হইতেছে, কেউ জোয়ান হইতেছে। কিন্তু এখানে কোনো ভাতের কোনো কারিশমা আছে, খাবারের কোনো কারিশমা আছে না। বিষয়টা হইল যে মালিকের নির্দেশেই সব কিছু হয়। মালিকের নির্দেশেই কেউ বৃদ্ধ হয়, কেউ জোয়ান হয়। তো এখানে ভাতের কোনো কারিশমা নাই, কোনো ফলের কোনো কারিশমা নাই, কোনো এমন জিনিস নাই পৃথিবীতে আপনি খেয়ে অমর হয়ে থাকতে পারবেন। সময়, নদীর স্রোত, এগুলো কারোর জন্য থেমে থাকে না, বহমান চলতে থাকবে। তবে দুনিয়াতে আপনি আসলেন, মালিক আপনাকে পাঠালো, আপনি তার জন্য কি করলেন, কি করে গেলেন, আপনি সেটা আগে চিন্তা করেন, সেটা ভাবেন। আপনার আত্মীয় স্বজনের সাথে আপনার সম্পর্ক আপনি খারাপ রাখলেন, আপনার ভাই বোনের খোঁজ নিলেন না, আপনি পাড়াপড়শি যারা আছে তাদের সাথে ভালো সম্পর্ক রাখলেন না। হ্যাঁ, তো এগুলোর জন্য আপনার জবাবদিহিতা করতে হবে। এগুলোর জন্য জবাবদিহিতা করতে হবে। আপনি ভালো খাচ্ছেন, ভালো পড়তেছেন, আপনার পাশের মানুষ তারা অভুক্ত আছে, আপনার ভাই বোন না খেয়ে আছে, আপনি ভালো পড়তেছেন, আপনার ভাই বোন ভালো খাবার পাচ্ছে না, এগুলোর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। যেমন ধরেন, আপনি ঈদের সময় আপনি ভরপুর বাজার ঘাট করলেন, সব কিছু করলেন, এমন একজন ব্যক্তি যে আপনার পাশেই থাকে, সে কারো কাছে হাত পাততে পারে না, তার হাত পাতার মতন তার ক্ষমতা নাই, অথবা সে ওরকম ফ্যামিলির মানুষ না যে না খেয়ে থাকলেও কারো কাছে হাত বাঁধবে, অথবা উদার কথা বলবে যে আমার খাবার নাই, আমাকে খাবার দেন। কিন্তু আপনি যে বাজার করলেন, আপনি যে সেমাই, চিনি সব কিছু আনলেন, নতুন পোশাক কাপড় চোপড় সব কিছু আনলেন, আপনি একবারও তার কথা চিন্তা করলেন না, অথবা তার কোনো গোপনে খবর নিলেন না, সে বাজার করতে পারলো কি না, সে খাইলো কি না। আপনি যদি গোপনে তার ঘরে ঈদের সামান্য একটু বাজার, একটু চিনি, একটু সেমাই, একটু ঈদের বাজার, একটু গোস্ত আপনি কিনে দিতেন, আপনার ঈদটা কতই না আনন্দময় হইতো, তারও ঈদটা আনন্দময় হইতো। সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতো, বলতো যে আল্লাহ, তোমার দুনিয়ায় এখনও ভালো মানুষ আছে। তো এগুলা আমাদের পারিপার্শ্বিক দিকগুলা, আমাদের আশেপাশে যারা থাকে, অনেক মানুষ আছে সুবিধা বঞ্চিত, অনেক মানুষ আছে, তাদের এইসব ব্যাপারে খোঁজখবর রাখাটা আমাদের মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। তো আমি আসলে বিশেষ কিছু বলবো না, একটু বলতেছি যে এই দুনিয়াটা থাকার জায়গা না, এটা একটা বাজার, একটা বাজার। আপনি এখানে বাজার করতে পাঠাইছে আপনাকে, যেখানে আপনি যা খরিদ করবেন, যা কিনবেন, এখানে ভালো কিনেন, খারাপ কিনেন। খারাপ কেনার অর্থ হইল আপনি এখানে যা যেরকম আমল করবেন, যেরকম মানুষের সাথে আচার আচরণ করবেন, যেরকম মানুষের সাথে সম্পর্ক রেখে দেবেন, এই দুনিয়া থেকে যা নেবেন, আপনার ওই দুনিয়াতে আপনার হাসরে
হাসরের ময়দানে আপনার ওই দুনিয়াতে আল্লাহর কাছে যাওয়ার পরে আপনার যে বিচার হবে, আপনার যে কার্যক্রম হবে, এই দুনিয়া কী করছেন ওটার উপরে বিশেষ করেই আপনার বিচার হবে। আপনি জান্নাত যাবেন না জাহান্নাম যাবেন, এই দুনিয়ার কর্মকাজের উপরেই আপনার কিছু নির্ভর করবে। কারণ এই জন্যই বলছে এই দুনিয়া বাজার। আপনি এখান থেকে কী নিয়ে যাবেন? আপনি গুণা নিয়ে যাবেন না পুণ্য নিয়ে যাবেন না সওয়াব নিয়ে যাবেন, কী নিয়ে যাবেন আপনার ওইটাই বন্দোবস্ত হবে। সুতরাং আমাদের জীবনে, ছোট্ট এই জীবনে চলার মাধ্যমে অনেক কিছু আমাদের ভুল ভ্রান্তি হয়ে যায়, অনেক কিছু চলার মাধ্যমে অনেক কিছু ক্ষমতা দেখাই, ক্ষমতার বাহাদুরি দেখাই, তুই আমাকে চিনিস, আমি কে, এরকম করে বলি। আসলে এগুলো ঠিক না। একমাত্র যে আমার সৃষ্টি করছে, যে আমার পালনকর্তা, যে আমার রব, সেই একমাত্র মহান, সেই গর্ব করে, সেই তারই গর্ব করার সাথে আমি ছোট্ট একটা প্রাণী মানুষ, আমার গর্ব অহংকার সাজে না। এগুলা থেকে বিরত থাকবো। আর আল্লাহ পাক যে নাকি অহংকার করে, অহংকারকারীকে আল্লাহ পাক পছন্দ করে না। অহংকারকারীকে আল্লাহ পছন্দ করে না। অহংকার এমন এক জিনিস, মানুষকে তিলে তিলে ধ্বংস করে দেয়। অহংকার বলছে যে আল্লাহ আমার গায়ের চাদর, অহংকার, আমার চাদর ধরে যদি কেউ টানাটানি করে আমি আল্লাহ বরদাস্ত করি না। তো তদ্রূপ গায়ের চাদর দিয়ে বোঝানো হয়েছে যে কেউ এই আল্লাহর জমিনে অহংকার করবেন না, অহংকার করে চলার চেষ্টা করবেন না। কারণ আপনি বলা হয়েছে যদি আপনি কোনো কারণে আপনার ভিতরে অহংকার চলে আসে, আপনার সৃষ্টির দিকে চিন্তা করেন, আপনি কী দিয়া তৈরি, আপনি কত দুর্বল করে আল্লাহ পাক আপনাকে বানাইছে। আমি একটু নাপাক পানির তৈরি। আমার সৃষ্টির কথা চিন্তা করলেই আমার অহংকার, আমার দেমাগ, আমার সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সুতরাং আমার নিজেকে আমি সংশোধন করে, আমার নিজেকে পরিশোধিত করে ইনশাল্লাহ চলার চেষ্টা করব। সামনে এই তো 1-2 দিন আমাদের রোজার মাস চলে আসছে। তো ইনশাল্লাহ সবাই রোজা রাখবো, রোজার জন্য সবাই প্রস্তুতি নেই। কারণ আপনার জীবনে এই রমজান মাস আর আসবে কি না আমিও জানি না, আপনিও জানেন না, কেউ বলতে পারবে না আগামী রোজা রাখতে পারবেন কি না। মানুষ খালি অপেক্ষা করে, সময় নেই, এই আগামী বছর রাখবো। আপনি কি গ্যারান্টি দিতে পারেন আগামী বছর বাঁচবেন কি না? কোনো গ্যারান্টি নাই। আমি এখন কথা বলতেছি, আমি যে 5 মিনিট পরে আপনার সাথে কথা বলতে পারবো, অথবা আমার যে মসজিদে মাইকিং হবে না যে আমি মারা গেছি, এমন কোনো গ্যারান্টি নেই। যে কোনো মানুষ তার মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকতে বলছে, সবসময় সর্বদা প্রস্তুত থাকতে বলছে। তো আমার কাজ হলো সর্বদা প্রস্তুত থাকা। যেহেতু রমজান মাস চলে আসে, রমজানের জন্য প্রিপারেশন নেওয়া। ইনশাল্লাহ কীভাবে আমরা রোজা রাখবো, কীভাবে গরিব দুঃখী মানুষের সহযোগিতা করব, কে ইফতারি করতে পারতেছে না তাকে কীভাবে ইফতারি খাওয়ানো যায়, অথবা কেমনে কী করা যায়। তো আমি আর বেশি কিছু বলবো না। তো সবাই ভালো থাকবেন। আমার এইটুকুই প্রচেষ্টা। আমি গতিটা কেন তুলে ধরলাম, গতি দিয়ে কেন আমি ভিডিও করলাম, এর কারণ আছে। এর কারণ হলো মানুষের জীবনটা গতিময়, মানুষের জীবনটা এরকম স্রোতের মতো চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। কারণ বলে না যে বয়স মানুষের কি হয়, যে আপনি বলেন যে বয়স কি বাড়তেছে, না, ভুল। জন্মের পর থেকে তার বয়স মাইনাস হইতেছে, কমতেছে আপনার বয়স। কিন্তু এই কথা, ভুল কথা চিন্তা করে নিজের জীবনকে লালিত পালিত করেন না। চিন্তা করবেন যে সেটাই আমার জন্মের পর থেকে আমার বয়স মাইনাস হচ্ছে। আমার যে কোনো মুহূর্তে আমার মালিকের কাছে প্রত্যাবর্তিত হতে হবে, আমাকে ফেরত যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না। কত বড় বড় বাদশা আছে, নমরুদ, ফেরাউন, হামান, কারণ,
কেউ থাকতে পারে নাই। কত লোক বাসায় দাবি করছে, খোদাই দাবি করছে, কেউ থাকতে পারে নাই। তারপরে আমি কী করে থাকবো? হ্যাঁ, তো এগুলো হইলো ভুলের স্বর্গরাজ্যে বসবাস করে আমরা অনেক সময় অনেক কথা বলে থাকি, অনেক গরম দেখাই থাকি। তো আল্লাহ আমাকে মাফ করুক, আপনারাও ভালো থাকবেন এবং আমিও যাতে রোজা রাখতে পারি, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, সবাইকে নিয়ে আমল করতে পারি, আমাদের ফ্যামিলি সবাইকে নিয়ে আমল করতে পারি, রোজা রাখতে পারে, সবাই দোয়া করবেন। আর আশা করি আপনারা সবাই এই রমজান মাসটাকে, দামি মাসটাকে, এত সুন্দর দামি মাসটাকে সবাই কাজে লাগাবেন। অবহেলায় সময় নষ্ট করেন না, সময় আছে, দিন আছে, ভুলের পথে আর ঠেকেন না, সংশোধন করার চেষ্টা করেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।